আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে তৃণমূলের প্রতিবাদী সভা থেকে বিরোধীদের হুমকি প্রদানকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। আরজিকরের ঘটনাকে নিয়ে বিরোধীদের চামড়া তুলে নেওয়ার নিদান এবং বিতর্কিত বক্তব্যে জড়ালেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সী। আরও এক ধাপ উঠে জেলা তৃণমূলের সহসভাপতি দুলাল সরকারের বিরোধীদের রাস্তায় ফেলে পেটানোর নিদান। এটাই তৃণমূলের কালচার বলে পাল্টা বিজেপি। আরজিকরের ঘটনা নিয়ে বিরোধীরা চক্রান্ত করছে প্রতিবাদে মালদা শহরের রাজ হোটেল মোড়ে তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদী সভা ডাকা হয়। সেই সভা থেকে একের পর এক তৃণমূল নেতা বিরোধীদের হুমকি দিতে থাকে। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সী বিরোধীদের চামড়া তুলে নেওয়ার হুমকি দেন। জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দুলাল সরকার বলেন, চাইলে রাস্তায় ফেলে কেলাতাম বা ঠ্যাঙাতাম ভালো করে, কিন্তু করিনি। তৃণমূলের অভিযোগ, গত 4 তারিখে রাত দখলের কর্মসূচি নেওয়া হয়েছিল। সেখান থেকে কিছু বিরোধীরা মানুষের সাথে ঢুকে তৃণমূলের ঝান্ডা খুলে ফেলে দিয়েছে রাস্তা থেকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই একের পর এক তৃণমূল নেতৃত্ব বিরোধীদের উদ্দেশ্যে হুমকি দেয়। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। টাঙ্গাইল থেকে বিরত থেকেছি, মনে করবেন না বিজেপি, মনে করবেন না সিপিএম এর দালালরা যাদেরকে বাংলা থেকে উৎখাত করে পেপারে আর বোর্ডে লাগিয়ে রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসায় কারাগারে ঢুকে তদন্ত করে, তারা মনে করবেন না তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে, ঘুমিয়ে গেছে। তৃণমূল কংগ্রেস চিহ্নিত করবে এই আন্দোলনের মধ্যে যারা ঢুকে গিয়ে সিপিএম বিজেপির দালালি করছেন, যারা এই ছাত্রছাত্রীদের আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করছেন, তাদেরকে কিন্তু আমরা শিক্ষা দিতে পারি, আগামীতে দেব। এরকম অন্যায় করলে চুপ আমরা থাকবো না। আমাদের পতাকা ছিঁড়ে যখন মানুষকে তারা সংগঠিত করতে পারছে না, যখন তারা মানুষের সমর্থন মালদা জেলায় পাচ্ছে না, যখন মালদা জেলার শুভবুদ্ধি জ্ঞানসম্পন্ন মানুষ বিজেপির পতাকা তলে সমাবেত হচ্ছেন না, সিপিএম এর পতাকা তলে সমাবেত হচ্ছেন না, তারপর তারা এই ধরনের একটা ঘৃণ্য চক্রান্ত করে আমাদের পতাকা ছিঁড়ে একটা দাঙ্গা লাগিয়ে দিবার, ঝামেলা লাগিয়ে দিবার চেষ্টা তারা করেছিল। বন্ধু বিজেপি জেনে রাখো, বন্ধু সিপিএম জেনে রাখো, তৃণমূল কংগ্রেসের একটি পতাকা তোমার বিজেপির কর্মীদের গায়ের 50টা চামড়া টেনে নামিয়ে দিবে তৃণমূল কংগ্রেস কর্মীরা। যদি দুর্বল ভেবে থাকো তৃণমূল কংগ্রেসকে, তাহলে তুমি বোধহয় ভুল ভেবেছ আমার মনে হচ্ছে। আমরা আরজিকর কাণ্ডের সমস্ত আন্দোলনকে সম্পূর্ণরূপে সমর্থন করছি, মাইকে দাঁড়িয়ে বলছি, কিন্তু বিজেপির ঘৃণ্য চক্রান্ত, নোংরামি, দাঙ্গা লাগিয়ে দেবার রাজনীতি, সিপিএম এর সাথে হাত মিলিয়ে গোপনতার মধ্য দিয়ে আরজিকর কাণ্ডকে তার রাজনীতির একটা মুনাফার জিনিস বানিয়ে নিয়ে যে আন্দোলন করার চেষ্টা করছে, মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দিয়ে ভাই ভাইয়ের মধ্যে হানাহানির যে তাদের নীতি, সেই নীতিকে মালদায় নিয়ে আসার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আগামী দিনে তৃণমূল কংগ্রেস আরো বেশি। তৃণমূল কংগ্রেসের হচ্ছে এই হুমকি, ধমকানো, এ সমস্ত ছাড়া ওদের কোনো কাজ আছে? এরা তো হুমকি দেয়, ধমকায়, চমকায়। এটা শুধু তৃণমূলের যারা নিচে আছেন তারাই শুধু না, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি প্রধানমন্ত্রীকে ধমকি দেন, প্রধানমন্ত্রীকে হুমকি দেন। তিনি বলেন যে সারা দেশ জ্বালিয়ে দেবেন, যে পশ্চিমবাংলায় জ্বালাচ্ছেন সারা দেশে জ্বালিয়ে দেবেন। বিভিন্ন রাজ্যের কথা তিনি উল্লেখ করেন। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালচার। এটা ওরা ওদের মুখেই সাজে। আসলে এরা হচ্ছে যে মানুষের সঙ্গে নেই, মানুষের জন্য এরা নেই। এরা আসলে মানুষকে ভয় দেখিয়ে, ধমকিয়ে, চমকিয়ে ওরা কোনো রকম যেভাবেই হোক, তো রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং এগুলোকে মদত দেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে মদত দেন। যেমন হচ্ছে যে রাজ্যের দুষ্কৃতকারী যারা, রাজ্যে যারা সবচাইতে বেশি অপরাধী, তাদেরকে মদত দেন। বলছি তৃণমূলের যে সরকার চলছে, আর এখানে তৃণমূলের যে তিনি জেলা সভাপতি, তিনি এই কথা কি করে বলেন যে আজকে উনি বলছেন যে এখানে কবে কার ফ্ল্যাগ কোথায় ছিঁড়েছে, আজকে উনি বললেন ফ্ল্যাগ ছিঁড়ে দিয়েছে, ওরা একটা বলে দিচ্ছেন। তারপরে হচ্ছে সমস্ত তাদের বিজেপির তার কর্মীদের উপরে তারা চড়াও হবেন, তাদের মারবেন, তাদের হচ্ছে যে কি বললেন, তাদের পিঠে চামড়া তুলে দিবেন। এইগুলো ওদেরই মুখে সাজে। এটা একমাত্র তৃণমূল কংগ্রেসের সংস্কৃতির জন্য। এরা আমরা এখানে যারা
একটু আগেই বললেন যে বিজেপি সিপিএম এর চামড়া তুলে দেবেন, কেন বললেন? আমাদের আরজি করে যে ডাক্তার লেডি ডাক্তার নিহত হয়েছেন, মমতা ব্যানার্জি সর্বোপরি প্রথম দাবি করেছেন আসামিকে খুঁজে ফাঁসির ব্যবস্থা করতে হবে। আমরা তৃণমূল কংগ্রেসের রাস্তায় নেমে আন্দোলন করছি, সর্বস্তরের মানুষ আন্দোলন করছে, আমরা তাদেরকে পূর্ণ সমর্থন করছি। গত 4 তারিখে এখানে একটা মিছিল ছিল রাত্রে, সেই মিছিল খুব সুন্দরভাবে শেষ হয়েছে। বিজেপি এবং সিপিএমের কতিপয় গুন্ডারা তারা শেষের দিকে মিছিলের অনেক পরে তারা আমাদের ফ্ল্যাগ খুলে খুলে ছিঁড়ে ফেলে রাস্তায় ফেলে লাথ দিয়ে সে ফ্ল্যাগকে সেখানে লাথি মারা হয় ফ্ল্যাগের উপরে। হ্যাঁ, ফলে সেই ক্ষেত্রে আমরা বলেছি তাদের ইচ্ছা ছিল যে এই ফ্ল্যাগটা খুলবে এবং মিছিলের লোকের সাথে দাঙ্গাটা লাগিয়ে দিব তৃণমূল কংগ্রেসের, কিন্তু তারাও মিছিলের লোক জানে এবং আমরাও জানি এটা একটা ষড়যন্ত্র বিজেপির এবং সিপিএমের। তাই আমরা বলেছি যে এই চক্রান্ত করতে দেওয়া হবে না। তুমি বন্ধু যদি একটা ফ্ল্যাগ খুলে পায়ের তলায় ফেলার চেষ্টা করো, তোমার 50 লোকের পিঠের চামড়াটা খুলে দিবে তৃণমূল কংগ্রেস।